তো বন্ধুরা আজকে আমরা সময় নষ্ট না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি nsap.nic.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। এখান থেকে আমরা দেখে নেব কিভাবে আমরা বৃদ্ধ ভাতা অথবা বিধবা ভাতার যে লিস্ট সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো কিভাবে দেখবেন চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি বিবেক, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক। তো চলুন বন্ধুরা, আমরা ওয়েবসাইটে আসার পর এরকম একটি পপ আপ আমাদের সামনে কিন্তু চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ডেসক্রিপশান বক্স থেকে ভিজিট করে নিতে পারবেন। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই মোবাইলের মাধ্যমে যদি কাজটি করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু ডেস্কটপ সাইটটি কিন্তু অন করে নেবেন। তাহলে কি হবে, আপনি ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনি যেমন ফুল স্ক্রিন দেখতে পান, মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ফুল স্ক্রিন সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, উপর দিকে কিন্তু রিপোর্ট বলে একটি অপশান রয়েছে। এই রিপোর্ট অপশানে আপনারা প্রেস করবেন। আমরা প্রেস করলাম। প্রেস করার পর এরকম একটি পপ আপ আমাদের সামনে চলে এসেছে। আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জুম করে নিয়েছি। জুম করার পর এই যে দেখুন রিপোর্টে প্রথমেই যে অপশানটি রয়েছে লিস্ট অফ রিপোর্টস, এখানে দেখুন 3 নম্বর অপশানে লেখা রয়েছে স্টেট ড্যাশবোর্ড। এই স্টেট ড্যাশবোর্ডের ওপর আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার পর এখানে দেখুন কি বলতে চাইছে। এখানে বলছে আমাদেরকে স্টেট দিতে বলছে। আমরা স্টেট এখান থেকে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমরা এখান থেকে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। করে দেওয়ার পর এখানে দেখুন স্কিম, আপনি বৃদ্ধ ভাতা না বার্ধক্য ভাতা কোন স্কিমের লিস্ট আপনি দেখতে চাইছেন। আপনি যদি এখানে অল সেন্টার স্কিম করে রাখেন তাহলে আপনি সমস্ত কিছুর মানে আপনার যত রকম প্রকল্প এই ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভ রয়েছে সমস্ত প্রকল্পে কার কার নাম রয়েছে সমস্ত লিস্ট কিন্তু আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে যদি ক্লিক করি, এখানে দেখুন আপনি এখানে ইন্দিরা গান্ধী পেনশন পেয়ে যাবেন, উইডো পেনশন পেয়ে যাবেন, বিভিন্ন রকম। তো আমি যেহেতু অল দেখবো সেহেতু আমি অলে ক্লিক করে রাখলাম। ক্লিক করার পর এইদিকে দেখুন এরিয়া আপনি আপনার মতো করে চুজ করে নিলেন। এরিয়া আপনার চুজ করা হয়ে গেলে এখানে দেখুন এন্টার গিভেন কোড, অর্থাৎ এখানে দেখুন একটা ক্যাপচা কোড দিয়েছে। এই ক্যাপচা কোডটি কিন্তু আমাকে ওই বাক্সে ফিল আপ করতে হবে। তো চলুন ক্যাপচা কোডটি আমি ফিল আপ করে নিচ্ছি, একটু ছোটো করে নিচ্ছি আমি, তারপরে ক্যাপচা কোডটি ফিল আপ করে নিচ্ছি। দেখুন ক্যাপচা কোডটি আমি ফিল আপ করে নিয়েছি। ফিল আপ করার পর সাবমিট বাটনে প্রেস করে দিলাম। সাবমিট বাটনে প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে দেখুন একটি নতুন পপ আপ ওপেন হয়েছে। এখানে দেখুন আমি জুম করলাম। এখানে দেখুন টোটাল বেনিফিশিয়ারি দেখাচ্ছে, টোটাল অ্যাকাউন্ট, টোটাল সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন সাইডে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট দেখাচ্ছে। আমাদের যে ডিস্ট্রিক্ট আমরা কিন্তু সেটি এখান থেকে চুজ করে নেব। তো আমাদের পূর্ব বর্ধমান, তো দেখুন 21 অর্থাৎ 21 নম্বরে পূর্ব বর্ধমান রয়েছে। তো আমি পূর্ব বর্ধমানে প্রেস করে দিলাম। পূর্ব বর্ধমানে প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে যেখানে আমাদেরকে ব্লক অফিস চুজ করতে বলছে। তো আমরা ব্লক অফিসটি এখানে চুজ করে নেব। ব্লক অফিসটি দেখুন এখানে হাউসগ্রাম 2, আমি ব্লক অফিস চুজ করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমাদের যে নিকটবর্তী পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে। তো আমার এখানে আমি কোটা গ্রাম পঞ্চায়েত আমি এখান থেকে এই যে দেখুন 6 নম্বরে চুজ করে নিলাম। তো আপনারা এইভাবেই চুজ করে নেবেন। চুজ করার পর এখানে দেখুন সমস্ত লিস্ট কিন্তু আপনার সামনে বেরিয়ে গেছে। এটিকে যদি আপনি চান আপনি সমস্ত কিন্তু এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন, এমনকি এক্সেল আকারেও আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন, এবং আপনি যদি চান আপনি কিন্তু সেক্ষেত্রে প্রিন্ট আউটও করতে পারেন। এখানে দেখুন এক্সেল, পিডিএফ, প্রিন্ট আউট সমস্ত কিছু অপশান এখানে কিন্তু রয়েছে। আপনি যদি এখান থেকে কারোর নাম দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি সার্চ বাক্সও এখানে পেয়ে যাচ্ছেন, সার্চ করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।